তার 2 বছরের একটা শিশু বাচ্চা রয়েছে। আমি যতটুকু জেনেছি তার ওয়াইফ অন্তঃসত্ত্বা। তার কি দোষ? তার আমি ফেসবুক স্ট্যাটাসে দেখেছি আপনাদের গেরুয়া পোশাক পরা আপনারা যখন বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছিলেন সে ছবি দিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনাদের প্রশংসা করে। সেই মানুষটাকে আপনারা খুন করলেন। মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষের প্রতি বিনয়ী হতে শিখুন, মানুষকে আপন করতে শিখুন, ভালোবাসতে শিখুন। একজন ধার্মিকের মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো অন্য ধর্মকে ছোট করতে পারেন না, অন্য কোনো ধর্মকে নিয়ে কটু কথা বলতে পারেন না। আপনি কিসের ধার্মিক হয়েছেন? এত সুন্দর ধর্মের পোশাক পরে আপনি অন্য মানুষকে খুন করেন, প্রকাশ্যে দিবালোকে জবাই করেন, আপনি কখনো ধার্মিক হতে পারেন না। আপনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম সন্ত্রাস। এই সন্ত্রাসীদের স্থান কখনো বাংলাদেশে হতে পারে না। আমি চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে ওই দোষী সহ তার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। জালিমদেরকে ছাড় দেন, ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আজকে মনটা খুব ভারাক্রান্ত। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে। এই দেশটাকে, বীর চট্টলাকে কখনো পাশের বাসার, পাশের দেশের দাদার বাড়ি মনে করবেন না। আমার দেশের সোনার তরুণেরা, আমার দেশের জেনারেশন জুমার, আমার দেশের ইয়াং ভাইয়েরা, তাদের রক্ত গরম, তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন বাসমান মাইন, ঠিক কিনা? আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই আজকের এই বিশাল তাফসীরুল কোরআন প্রোগ্রামের মাধ্যমে। আমরা সবাই নিন্দা জানাই। আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না। আমরা বিচার চাই, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাংলাদেশে কোনো মানুষ যেন আর এই ধরনের আচরণ করতে না পারে। এখনো পুরনো শকুন আমাদের মানচিত্রকে খামচে ধরেছে। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন। আমরা শহীদ হলেও শুকরিয়া, শহীদ হলেও আলহামদুলিল্লাহ বলি। ভালো থাকে না মূলত জালিমরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির অধম, তারা সবচেয়ে অধম মানুষ। অন্যদিকে যারা মানবিক মানুষ, যারা আন্তরিক মানুষ, যারা বিনয়ী মানুষ, যারা মানুষের কল্যাণ করে বেড়ায়, এই যে আমরা মানুষকে ক্ষমা করে দিই। আমরা চাইলে আজকে আন্দোলন করতে পারতাম, রক্তের প্রতিশোধ নিতে পারতাম, আমরা নিজেরাই রক্ত দিয়ে হোলি খেলতে পারতাম, ঠিক কিনা বলেন? আমরা মানুষকে ক্ষমা করতে পারি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষকে ক্ষমা করতে পারে, যাদের আচরণ সুন্দর হয়, যারা সৎ কর্মশীল মানুষ, তারা হচ্ছে সৃষ্টির সেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বলে আখ্যায়িত করেছেন। মনে রাখবেন, কোন ধরনের ষড়যন্ত্র করে পার পাবেন না, কোন ধরনের দুষ্টামি করে পার পাবেন না। আপনি কি ধরনের ষড়যন্ত্র করতে পারেন, আপনি কতটা ষড়যন্ত্র করতে পারেন, আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠতম কুশলী, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি কতটা ষড়যন্ত্র করবেন, আপনি কতটা কুশলী হবেন, মনে রাখবেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কুশলী। যতই বাড়াবাড়ি করেন, মনে রাখবেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ভাই, আপনি অন্যায় করেছেন, আপনি রক্ত নিয়েছেন, মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়। এই দুনিয়াতে পাবেন, এই পৃথিবীতে পাবেন, এই বীর চট্টলাতেই আপনি পেয়ে যাবেন। আসলে ভাই, অন্তরকে নারাঙ্গিয়ে শুধু গেরুয়া পোশাক পরলেই সন্ন্যাসী হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না।
কেশে বেশে বেশ করলে কি হয়, যদি না মনে রসবোধ হয়। আপনি কিসের ধার্মিক? আপনি কতটা ধার্মিক? আপনি কিসের ধর্মের পয়গাম দিচ্ছেন? আপনি মানুষকে খুন করেন, প্রকাশ্যে আপনি জবাই করে মানুষকে খুন করতে পারেন, আপনি কিসের ধার্মিক হয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, আচ্ছা ধর্মটা কি? তিনি বললেন, ধর্ম হচ্ছে সদাচরণের নাম, উত্তম আচরণের নাম। আরেকজনকে পেয়ে, তার 2 বছরের একটা শিশু বাচ্চা রয়েছে, আমি যতটুকু জেনেছি তার ওয়াইফ অন্তঃসত্ত্বা। তার কি দোষ? তার আমি ফেসবুক স্ট্যাটাসে দেখেছি, আপনাদের গেরুয়া পোশাক পরা, আপনারা যখন বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছিলেন, সে ছবি দিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনাদের প্রশংসা করে। সেই মানুষটাকে আপনারা খুন করলেন। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, মনে রাখবেন, কোন জালিমরা কখনো সফল হতে পারে না। অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙ্গালি ভালো মানুষ হওয়া যায় না। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। যারা অন্তরকে পরিশীলিত করতে পারে নাই, যারা অন্তরকে বিশুদ্ধ করতে পারে নাই, তারা কখনো সফল হতে পারে না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের পথে আসতে পেরেছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, তারাই মূলত সফল। ঠিক কিনা? তারাই মূলত সফল। আপনি অন্যায় করবেন। আমরা বিগত সময় দেখেছি যে আলেম ওলামা, যে ভালো মানুষ, যে ক্লাসের মধ্যে সেরা স্টুডেন্ট, সমাজের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে, যেই ছেলেটা পায়জামা পাঞ্জাবি পরতো, কোরআন হাদিসের কথা বলতো, তাকে বানানো হয়েছে জঙ্গি। ক্লাসের সেরা স্টুডেন্ট, সমাজের ভালো ছেলে, এত তো সত্য, সে বছরের পর বছর তার নিজ ঘরে ঘুমাতে পারেনি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। যে সমস্ত আলেমে দ্বীন, এদেশে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, মসজিদের মিম্বার রয়েছে, যেই মিম্বারে বসে যে সমস্ত সম্মানিত আলেমে দ্বীন হক কথা বলতেন, নীতি কথা বলতেন, কোরআন হাদিস থেকে কথা বলতেন, নীতি নৈতিকতা শিখাতেন, তার উপর হামলা হয়েছে, তার উপর মামলা হয়েছে, তাকে গুম করা হয়েছে, তাকে আয়না ঘরে রাখা হয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? যে ছেলেটা ইউনিভার্সিটিতে কথায় কথায় মাশা আল্লাহ বলতো, সুবহানাল্লাহ বলতো, সালাম দিত, যে মেয়েটা হিজাব পরতো, তাকে বানানো হয়েছে জঙ্গি। পবিত্র কোরআনকে বানানো হয়েছে জঙ্গি কিতাব। ঠিক কিনা বলেন? আমার কাছে না খুব আশ্চর্য মনে হয়, মানুষ কি ধরাকে এইভাবে সরাজ্ঞান করতে পারে? একটা মানুষ বছরের পর বছর মানুষকে খুন করেছেন, মানুষকে গুম করেছে, মানুষকে আয়না করে রাখা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়ে দেশের বাহিরে পাচার করেছে। তারপরে সে যাওয়ার সময় বলে, আমার কি দোষ? ঠিক কিনা বলেন? তার কি দোষ? এত ষড়যন্ত্র করার পর, মানুষকে এত হত্যা করার পর, কত মানুষকে পঙ্গু করেছে, কত মানুষকে এতিম করে দিয়েছে, কত মানুষকে বিধবা করে দিয়েছে। আপনারা একবার খেয়ানি ইমাজিনি, একটা মানুষ 10 থেকে 12 বছর গুম হয়ে আছে, পরিবারের মানুষ জানে না, অনেক স্ত্রী অন্য কোথাও বিয়ে বসেছে, এরপর আপনারা বাড়াবাড়ি করছেন। আপনারা জেলের রূপ নিয়ে আসেন, আপনারা আনসারের রূপ নিয়ে আসেন, আপনারা ইস্কনের রূপ নিয়ে আসেন, আপনারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যে এই প্রাণীরও কয়েকদিন পরে রূপ নিয়ে আসবেন। ঠিক কিনা? মনে রাখবেন, মানুষ কুত্তাকে ভয় পায়, মানুষ হিংস্র পশুকে ভয় পায়, মানুষ বাঘকে ভয় পায়, মানুষ বিষধর সাপকে ভয় পায়। তুমি মানুষ, তুমি হিংস্র, তুমি জঘন্য, তোমাকেও ভয় পায়। তুমি যখন কয়েকদিন পর মারা যাবে, তুমি মারা যাওয়ার পর ফেসবুকে মানুষের মুখে মুখে, অফলাইনে অনলাইনে হিরিক পড়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বললাম? আপনি মারা গিয়েছেন, মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনার জন্য দোয়া করবে, তা না করে মানুষ বলে আলহামদুলিল্লাহ। এতটা অপমান, লজ্জা নিয়ে আপনি যাবেন? এখনো সময় আছে, বিনয়ী হন, অহংকারী হবেন না, ফেরাউনের মতো হবেন না, তাহলে শেষ জুবানি আপনার জন্য অপেক্ষা করছে। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে সেরা রব, নাউযু বিল্লাহ। এটা বলে কি সে পার পেয়েছে? এটা বলে সে পার পায় নাই। স্বাধীনতার প্রায় 50 থেকে 55 বছর চলে গিয়েছে, আমরা এখন পর্যন্ত অন্যায় করেছে, চৌর্যবৃত্তি করেছে, ডাকাতি করেছে, তার হাতকে কর্তন করতে পারেন নাই, বিচার করতে পারেন নাই।
মদ্যপান করেছে তাকে প্রস্তর নিক্ষেপ করতে পারেন নাই, পাথর নিক্ষেপ করতে পারেন নাই। সে জেনা করেছে তাকে পাথর নিক্ষেপ করতে পারেন নাই। মদ্যপান করেছে তাকে বেত্রাঘাত করতে পারেন নাই, ঠিক কিনা? উপরন্তু দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা যখন লাপাত্তা করে দিয়েছেন, দেশের বাইরে পাচার করে দিয়েছেন, তাকে দেশপ্রেমিক অভিহিত করেছেন আপনারা। তো ভাই, অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ তো কত মানুষের মুখে আমরা শুনি, রাতের বেলায় 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনের বেলা আবার সন্ত্রাস করে, ঠিক কিনা? যারা এই সমস্ত ভণ্ডামি করে তারাই তাদের তল্পি তল্পা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে পেছনের দরজা দিয়ে দাদার বাড়ি পালিয়ে যায়, ঠিক কিনা? আসলে ভাই, আমরা শিখবো কার কাছ থেকে? আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখবো। আমরা অনেক সময় বুঝতে পারি না কাকে নেতা বলবো, কার অনুসরণ করব, কার আনুগত্য করব। আমরা যে কাউকে বলে ফেলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা তো একমাত্র বলতে পারবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা নেতা তো তাকে মানবো। আসলে ভাই, নেতা কাকে বলে জানেন? নেতা হচ্ছে যিনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, আপনাকে পথ দেখাবেন, হাত ধরে ধরে ওই পথ দেখিয়ে নিয়ে যাবেন। ইন ফিউচার আপনি যেন ওই পথের, ওই দলের যোগ্য আসনে বসতে পারেন, নেতা আপনাকে শিখাবে, শিখিয়ে আপনাকে ওই পথে নিয়ে যাবে। হি ইজ কল্ড লিডার। অ্যাকচুয়ালি এ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে and who goes the way। যে রাস্তা সম্পর্কে জানে, চিনে, আপনাকে দেখাতে পারে, আপনাকে দেখিয়ে ওই রাস্তায় নিয়ে যাবে এবং ফাইনালি আপনাকে যোগ্য করে, ওই চেয়ারের যোগ্য করে সে আপনাকে তৈরি করবে, ঠিক কিনা? আর আমাদের দেশের মানুষ হচ্ছে কিভাবে চেয়ার দখল করা যায়। মানুষ এত বোকা হয় কিভাবে? যে দলের প্রায় 80%, 90% দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র কয়েকজনকে আপনাদেরকে ঘিরে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, তাদেরকে আপনারা নেতা ভাববেন? কোনো বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। পরকাল তো অনেক দূরের বিষয়। ওই অন্যায় আচরণটি যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে করা হয়, জাস্ট আপনি দেখেন, কিয়ৎকাল অপেক্ষা করেন, আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি তাই পাবেন। আমরা বিনয়ী হতে পারি না, আমরা নিজের অন্যায়কে স্বীকার করতে পারি না। আমরা যে অন্যায় করি, আমরা যে পাপ করি, এটা কখনো বুঝতেই পারি না। যখন বাড়াবাড়ি করি, এরপরে আমরা ক্ষমা চাইতে পারি না, আমরা আরো বেশি বাড়াবাড়ি করতে চাই। আল্লাহ আপনাকে ততক্ষণ মৃত্যুই দেবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। আসলে একটা জাতি কতটা প্রাজ্ঞ, কতটা বিজ্ঞ, তা বলে দেয় তার আচরণ এবং বচন। আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনি যদি বিনয়ী না হন, আপনি যদি মানুষের সাথে দুর্ব্যবহার করেন, আপনি যদি দুরাচারের মতো আচরণ করেন, এই দুর্ব্যবহার আপনার জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসবে। আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি মানুষকে ক্ষমা না করতে পারেন, আপনি যদি মানুষকে ছাড় না দিতে পারেন, আল্লাহ আপনাকে ছাড় দিবে না। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না তাকে কখনো দয়া করা হয় না। আপনি যদি মানুষের প্রতি দয়া না করেন, আল্লাহ আপনার উপর কখনো দয়া করবে না। আমরা আসলে আজকে কথা বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, তিনি কিভাবে বিহেভ করতেন, আর আমরা কি ধরনের আচরণ করব। আপনারা কি মনোযোগী আছেন? আপনারা শুনবেন? তিনটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্যিকারের ধার্মিকরা সবসময় মিষ্টভাষী হয়, তাদের আচার আচরণ সুন্দর হয়, তারা বিনয়ী হয়। আসলে মহামানব যারা ছিলেন তারা সবাই মানবিক ছিলেন। মানবিকতাই মহামানবদের মূল লক্ষ্য ছিল, মূল শিক্ষা ছিল মহামানবদের মানবিকতা, মানুষকে ভালোবাসা, মানুষকে আপন করে নেওয়া। এই গেরুয়া পোশাক পরে যা করে, এটা মূলত মানবিক মানুষ না, এটা মহামানুষদের কাজ নয়, ঠিক কিনা? দুর্ব্যবহার সম্পর্কে এখনই সচেতন হন। যারা মহামানব ছিলেন তারা রেগে যাওয়ার, তারা চটে যাওয়ার, তারা উগ্র হওয়ার যথেষ্ট অনুষঙ্গ ছিল, কিন্তু তারা কখনো রেগে যান নাই, তারা চটে যান নাই,
তারা উগ্র হন নাই, তারা ছাড় দিয়েছেন, তারা ছাড় দিয়েছেন। চীনে একটা মুরগি লড়াই হতো একটা সময়। কিসের লড়াই? একটু জোরে কথা বলতে হবে। কিসের লড়াই? মোরগের লড়াই। রাজা মোরগ নিয়ে আসছে, তাকে ট্রেন আপ করানো হতো যেন অন্য মুরগির সাথে লড়াই করে সে জিততে পারে, তারা বাজি ধরত। একটা সময় যখন সে মোরগ নিয়ে আসছে, রাজা এসে ট্রেনার যে প্রশিক্ষক যে তাকে বলল তুমি মুরগিকে প্রশিক্ষণ দাও। তিনি প্রশিক্ষণ দিলেন। 15 দিন গেল। কতদিন? একটু জোরে কথা বলতে হবে। কতদিন? 15 দিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন মুরগির কি অবস্থা। প্রশিক্ষক বললেন মুরগি তো এখন পর্যন্ত ব্যালেন্স আনতে পারে নাই, সে অন্য মুরগি দেখলেই ঝাঁপিয়ে পড়তে চায়, লাফিয়ে পড়তে চায়, তাকে আক্রমণ করতে চায়, ঠিক কিনা? রাজামশাই বললেন না, এখনো সে পরিপক্ক হয় নাই, পারফেক্ট হয় নাই, তাকে আরো প্রশিক্ষণ দিতে হবে। আরো 15 দিন, 20 দিন, 1 মাস ট্রেনিং দেওয়া হলো। রাজামশাই আবার তাকে ডাকলেন, কি খবর? মন্ত্রী মহোদয় বললেন, ওই প্রশিক্ষক বললেন না, সে এখন অন্যকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে চায় না, কিন্তু দূর থেকে একটা লাফ দিতে চায়। বলছে না, সে এখনো পরিপক্ক হয় নাই, তাকে আরো কিছুদিন প্রশিক্ষণ দিতে হবে। আরো কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই ওই প্রশিক্ষককে জিজ্ঞেস করেন এখন কি অবস্থা। প্রশিক্ষক বললেন যে না, সে এখন লাফও দেয় না, ঝাঁপও দেয় না, অন্যকে আক্রমণও করতে চায় না, সে শুধুমাত্র নিজ জায়গায় থেকে বড় বড় চোখ করে তাকায়, অন্য মুরগিরা ভয়ে পালিয়ে যায়। আপনারা মনে করবেন না আমরা চুপচাপ বসে আছি, আমরা কথা বলতে পারি না, আমরা চাইলেই ঘটনাস্থলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু না, আমাদের নবীর শিক্ষা এটা নয়, ঠিক কিনা? আসলে ভাই, জ্ঞান তো অন্তরে, জ্ঞানের নূর সবার আসে না। অনেক পড়াশোনা করেছেন, অনেক হাফেজ হয়েছেন, অনেকে বড় বড় অনেক কিতাব পড়েছেন, বড় বড় আলেম হলেই আসলে জ্ঞানের নূর তার অন্তরে আসে না। আপনি অনেক পড়েছেন অথবা পরিশ্রম করেছেন, এই যে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, অনেকে পরিশ্রম করতে 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 যখন মনে হবে হায় আল্লাহ আমি তো কিছুই জানি না, নিজেকে যখন অসহায় মনে হবে, নিজেকে যখন মূর্খ মনে হবে, তখনই মূলত আপনি জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছেন, ঠিক কিনা? আপনি যখন মনে হবে যে আমি অসহায়, আমি তো কিছুই জানি না, তখন থেকে আপনার অন্তরে জ্ঞানের নূর প্রবেশ করবে। আপনি এমন হবেন, মানুষ তো এমন হওয়া লাগবে, বিশেষ করে মুসলিমরা তো এমন হবে, একটা মোমবাতি থেকে 1000টি মোমবাতি জ্বালানো যায়। আমরা ওই একটি মোমবাতি হতে চাই, যার মাধ্যমে দেশ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, মানুষ তার ভেতরের অন্ধকার থেকে মুক্তি লাভ করবে। আমরা সেই একজন মানুষ হতে চাই। আসলে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্মটা আসলে কি? ধর্মটাই হচ্ছে সুন্দর আচরণ, সদাচরণ। পরিশীলিত শব্দ চয়নের নামই হচ্ছে মূলত ধর্ম। আমরা আমাদের আচরণ সুন্দর করি না। ভাই, জীবনটাকে যদি সুন্দর করতে চান, জীবনটাকে যদি গুছাতে চান, তাহলে অনেক কিছু অ্যাভয়েড করতে শিখুন, অনেক কিছু ছাড় দিতে শিখুন, তর্ক পরিহার করতে শিখুন। জীবনের সব জায়গায় জিততে চেয়েন না, মাঝে মাঝে অন্যকেও জিতিয়ে দিতে হয়। আপনি যখন অন্য মানুষকে জিতিয়ে দিবেন, আপনি ভালো থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার প্রশান্তি আসবে, আপনার নূর আসবে, যেই নূর দিয়ে আপনি মানুষকে আলোকিত করতে পারবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী হচ্ছেন তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। একজন বিশ্বাসী তো সেই যার হাত থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। যদি প্রাণ নিরাপদ না হয়, আপনি যদি রক্ত দিয়ে হোলি খেলেন, আপনি যদি মানুষকে গুম করেন, মানুষকে হত্যা করেন, হাজার হাজার মানুষকে এতিম বনে পাঠিয়ে দেন, দেশের সম্পদ আপনি বাহিরে প্রচার করেন, তাহলে আপনি হচ্ছেন সেই জালিম, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না। আপনি একজন জালিমের উদাহরণ দিতে পারবেন না যে শান্তিতে মারা গিয়েছে। কোন জালিম কখনোই শান্তিতে মারা যায় নাই। আর জালিমের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে, ধরেন কোন ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষের প্রতি আপনি বিনা কারণে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন,
ভিন্ন ধর্মের মানুষ, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি কোরআন তিলাওয়াত করেন, আপনি সদাকা করেন, আপনি হজ উমরা করেন, তারপরে যখন আপনি জুলুম করেছেন, আল্লাহ তাআলার রায়, আল্লাহ তাআলার আইন হচ্ছে ওই জালিমের পক্ষে, সরি ওই মাজলুমের পক্ষে। জালিমের পক্ষে আল্লাহ তাআলার আইন কখনো থাকে না, যদি আপনি নামাজি হয়ে থাকেন, ঠিক কি না? এই জন্য ভাই, মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষের প্রতি বিনয়ী হতে শিখুন, মানুষকে আপন করতে শিখুন, ভালোবাসতে শিখুন। একজন ধার্মিকের মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো অন্য ধর্মকে ছোট করতে পারেন না, অন্য কোনো ধর্মকে নিয়ে কটু কথা বলতে পারেন না। আপনি কিসের ধার্মিক হয়েছেন? এত সুন্দর ধর্মের পোশাক পরে আপনি অন্য মানুষকে খুন করেন, প্রকাশ্যে দিবালোকে জবাই করেন, আপনি কখনো ধার্মিক হতে পারেন না। আপনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম সন্ত্রাস। এই সন্ত্রাসীদের স্থান কখনো বাংলাদেশে হতে পারে না। আমি চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে ওই দোষী সহ তার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। আরব বিশ্বে একটা কথা খুব প্রচলন আছে, আপনি যদি আল্লাহর জন্য এই হন, আল্লাহ আপনাকে এই করে দিবেন। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি এই হবেন, আল্লাহ তাআলা আপনাকে এতটা সম্মানিত করবেন। তাই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার বিহেভ সুন্দর হওয়া উচিত, আপনার আচরণ সুন্দর হওয়া উচিত, আপনার অ্যাক্টিভিটিসকে সুন্দর করা উচিত, তবে আপনি ভালো থাকবেন। দুইটা আচরণ, দুইটা দিক, যে জিনিসটা কাল হাসরের দিন ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, একটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। কি বললাম একটু বলতে হবে? একটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহর ভয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হিসাবে তিনি নির্বাচিত হবেন যিনি তাকওয়াবান, তাকওয়ার ভিত্তিতেই তিনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। আর অন্যটি হচ্ছে হুসনুল খুলুক, যার আচরণ সুন্দর। একটা বিখ্যাত হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি হকের পক্ষে আছেন, আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর থাকা সত্ত্বেও যখন আপনি তর্ককে পরিহার করেন, আপনি তর্ক করছিলেন, কারোর সাথে ঝগড়া করছেন, কারোর সাথে আপনি তর্ক করছেন, আপনি হকের উপর আছেন, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আপনি হকের উপর থেকেও যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তর্ককে পরিহার করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, কাল হাসরের দিন জান্নাতে, জান্নাতের আঙিনায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? শুনি নাই, সুবহানাল্লাহ বলবেন না জোরে? আরেকটু জোরে বলেন। আপনারা কি কথাটা মনোযোগ দিয়ে শুনেন নাই? আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর আছেন। আজকে আমার এক ভাইকে শহীদ করেছে, আমরা কি হকের উপরে নাই? আমরা কি চাইলে প্রতিশোধ নিতে পারি না? আপনি হকের উপর আছেন। এই হকের উপর থেকেও যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তর্ককে পরিহার করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের আঙিনায় বিশাল বড় একটা ঘর নির্মাণ করার নিশ্চয়তা প্রদান করেছেন। সুবহানাল্লাহ, আমি শুনে মানে আনন্দিত হতে পারি নাই। তারপরে এ ম্যান ইজ কিডিং, ইউ আর মেকিং এ জোকস, ইউ আর কিডিং। আপনি হাসাচ্ছেন, মানুষকে কৌতুক করছেন, মানুষকে জোকারের মতো অভিনয় করছেন। আপনি হাসাচ্ছেন, মিথ্যে কথা তো বলবেনই, তাই না? কিন্তু আপনি হাসানোর পরেও মানুষকে মিথ্যা কথা বলছেন না, যে কোনো মিথ্যা কথা পরিহার করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, জান্নাতের মাঝ বরাবর আপনার জন্য একটা বিশাল অট্টালিকা তৈরি করবেন। আর ফাইনালি, যে তার আচরণকে সুন্দর করতে পেরেছে, যার আচরণ সুন্দর হয়েছে, বিনয়ী হয়েছে, সুন্দর আচরণের অধিকারী হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশাকে
সাহাবীরা খুব দরদ নিয়ে জিজ্ঞেস করতেন, আম্মাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, তিনি আচরণটা কেমন করতেন। আম্মাজান আয়েশাকে খুব দরদ দিয়ে সাহাবীরা জিজ্ঞেস করতেন, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আম্মাজান আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল, জাস্ট আপনার সাথে মিলাবেন ভাই, আপনার আচরণ কেমন আর নবীজির আচরণ কেমন। আম্মাজান আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা বলেছেন, আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে জীবন্ত কোরআন। As if a holy Quran is walking on the street. মনে হতো যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জীবন্ত কোরআন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলতে পারবেন না? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। পারেন না আপনারা? পারেন না? একসাথে একটু দরদ দিয়ে বলেন না, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সবাই বলে আমিন। যুবক তরুণ, আস্তে কথা বললে হবে না, জোরে ছোরে কথা বলতে হবে। আপনারা যুবক যারা আছেন, তরুণ যারা আছেন, জেনারেশন জুমার যারা আছেন, তাদের রক্ত গরম, এভাবে আস্তে কথা বললে হবে না। দেশকে স্বাধীন করেছেন, ভবিষ্যতে আরো যুদ্ধ করতে হবে। পুরনো শকুনরা আমাদের মানচিত্রকে খামচে ধরেছে, ঠিক কিনা বলেন? আমরা আবারও যুদ্ধ করতে হবে, প্রস্তুত থাকতে হবে, লড়তে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে, ঠিক কিনা বলেন? মানুষ আপনাকে নয়, আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার পজিশনকে ভালোবাসে। তাই সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে কাজ করতে হবে। আসলে একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। আপনি যদি ভালো কাজ করেন, মানুষ আপনাকে সেজদায় গিয়ে স্মরণ করবে, আপনার জন্য কাঁদবে। আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে। 1000 বছর যতদিন পৃথিবী বেঁচে থাকবে প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? তার জন্য দোয়া করবে। আর যে সমস্ত কুকুররা তাকে হত্যা করেছে সারা জীবন তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে।
তাই ভাই আপনারা ভালো কাজ করতে হবে, কাজটা আসল, কাজটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করতে পারেন আমরা তো ব্যাক বেঞ্চার ছিলাম, আমরা তো আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু নাই, ছোটখাটো একটা ব্যবসা করেছি, এখানে জুতার দোকান দিয়েছি অথবা অন্যান্য দোকান দিয়েছি, আমাদের পক্ষে কি ভালো কিছু করা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি রক্তকে ঘাম হয়ে ঝরাতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, বিশ্বাসের আলোকে পরিশ্রম করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি সৎকর্ম করতে চায়, আল্লাহর পথে পরিচালিত হতে চায়, এটা খুব ব্যাপক একটা উদাহরণ। আপনি যদি ভালো কাজ করতে চান, কল্যাণের পথে আসতে চান, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই জীবনটা হচ্ছে ভাই বারবার শুরু করার নাম। জীবন যেখানে আছে সেইখান থেকে শুরু করতে হবে। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম। জীবনকে শুরু করতে হয় সব সময় শূন্য থেকে। And you will have to start your life from the very beginning. জীবনকে যেখানে আছেন সেইখান থেকে শুরু করতে হয় ভাই। Failure is the pillar of success. আজকে মনে হতে পারে আমার ব্যবসায় দোষ হয়েছে, আমার ছোটখাটো একটা ব্যবসা, আমি ভালো পড়াশোনা করি নাই, আমি ভালো কিছু করতে পারবো না। না ভাই, আপনি লেগে থাকেন, আপনি পরিশ্রম করেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। আপনি যতটুকু করতে পারবেন আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, লাইফ ইজ ভেরি কালারফুল। নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ। পৃথিবীর কোনো মানুষ আপনার জীবনটাকে সাজিয়ে দিতে আসবে না, আপনাকে প্রতিষ্ঠিত করতে আসবে না। আপনি যখন প্রতিষ্ঠিত হবেন, আপনি যখন টাকা পয়সা ইনকাম করতে পারবেন, সমাজে আপনি সুখ্যাতি অর্জন করতে পারবেন, আপনার যে পরম শত্রু সেও আপনার সাথে সুবিধা নিতে আসবে, ঠিক কিনা? আর যখন আপনি একটু খাদে পড়েন, আপনি একটু গর্তে পড়েন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ডাকতে আসবে না, তাই না? দেখেন না, দেশে একজন উস্কানি দিয়ে আরেকজন আরামে এসির মধ্যে বসে থাকে। দেশে উস্কানি দিচ্ছে যে রাহাজানি করো, খুন খারাপি করো, মানুষকে হত্যা করো, রক্তের হোলি খেলো, আর আমি থাকি আরামে। মনে রাখবেন, আপনি মানুষকে গুম করেন, মানুষকে হত্যা করেন, রক্ত নিয়ে হোলি খেলেন, মানুষকে আপনি এতিম বানিয়েছেন, পঙ্গু বানান, হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করেছেন, আপনার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। প্রয়োজনে আপনাকে ওখান থেকে ধরে আনা হবে, ঠিক কিনা বলেন? এমন হতে পারে আমাদের ধরে আনতে হবে না, আপনি নিজে নিজে এসে ধরা দিবেন। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকুহু। আপনাকে তো ছাড় দিবেন না, ছাড় দেওয়া হবে না আপনাকে। তো ভাই, এটা তো একটা ইস্যু গেলই, কখনো হতাশগ্রস্ত হওয়া যাবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, অলওয়েজ রিলাই অন আল্লাহ। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ আপনার উপর আছেন, হতাশগ্রস্ত হবেন না। কাজী নজরুল খুব সুন্দর করে বলেছেন, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে, নড়াচড়া করে তবু সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করেন, কঠিন করবেন না, মানুষকে ঘৃণা জন্মাবেন না। আমাদের মোহতারাম চলে এসেছেন, আসলে কথা তো শুরু হতে একটু সময় লাগে। আমাদের মোহতারাম আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন, অন্তরটাকে পরিশীলিত করে গিয়েছেন, তাই না? আমাদের মোহতারাম আল্লামা ফখরুদ্দিন সাহেব তিনি চলে এসেছেন, কোরআন হাদিস থেকে চমৎকার করে কথা বলবেন। আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের উস্তাদ তুল্য। আমি যদি উস্তাদের ছাত্র হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। তার আলোচনা আমরা শুনি। আসলে যে দুর্বল সেই তো জ্ঞানীদের কাছ থেকে শিখবে, তাই না? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যা আপনি জানেন না, যারা জানে তার কাছ থেকে
জেনে নেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনার জ্ঞান নাই সে বিষয়ে তো আপনি আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হবেন। অতএব জ্ঞান আপনাকে সংগ্রহ করতে হবে, তাই না? জ্ঞান আপনাকে সংগ্রহ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনার জমনিকা টানছি। প্রিয় চট্টলাবাসী, পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন, আপনার রবের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করবেন, কোরআনের সাথে একটা ভালোবাসা ভালো লাগা তৈরি করবেন। প্রত্যেকটা দিন কোরআনটাকে স্টাডি করবেন, পবিত্র কোরআনকে পড়াশোনা করবেন, নিজে ভালো থাকবেন, সন্তান যারা আছে তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন। এখানে যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ভাই, আপনি কোরআনের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছেন কিনা? নবী জীবন আপনি পড়েছেন কিনা? পবিত্র কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ আপনি পড়ার সুযোগ হয়েছে কিনা? আপনি নবী জীবনী, রাসূলের সিরাত সম্পর্কে আপনি কতটুকু পড়াশোনা করেছেন? ভাই, আপনাকে জিজ্ঞাসিত করা হবে। আর কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে দেন পৃথিবীতে, he or she, they will be honored by all, there is no doubt. আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমি যে কথাগুলো বলেছি আমার সংশোধনের জন্য বলেছি। আপনাদের শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন, আমার জ্ঞান খুব অল্প, আর আল্লাহ আমাদেরকে জ্ঞানও দিয়েছেন অল্প। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই অল্প জ্ঞানের আলোকে কিছু কথা বলেছি, কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। মুহতারামের কথা শুনবেন, আমি মুহতারামের কাছে দোয়া চাই। সেই প্রত্যাশা রেখে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।